সংগ্রামী সভাপতি, মঞ্চে উপবিষ্ট হেফাজতে ইসলাম বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সমবেত সাথী ও বন্ধুগণ, আজকে স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বে দ্বারে স্মরণ করতে চাই এই স্বাধীনতার জন্যে যারা রক্ত দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, আবু সাঈদ সহ ছাত্র জনতা যারা শহীদ হয়েছেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীনতার সুফল আমরা পেয়েছি। দ্বিতীয় নম্বরে স্মরণ করতে চাই, বাপের শেষ লোকমাই পেট ভরে না, আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহি আলাইহি, আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহি আলাইহি, মাওলানা নুরুল ইসলাম সাহেব রহমতুল্লাহি আলাইহি, তাদের স্বাভাবিক মৃত্যু হয় নাই, তাদেরকে হত্যা করা হয়েছে। আমরা তাদের প্রতিশোধ নিতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের তাহাজ্জুদ রত, নামাজ রত, সাজদা রত, জিকির রত অবস্থায় তৌহিদ জনতার উপর যে নির্মম হত্যাকাণ্ড চালাচ্ছেন, তার বিচার বাংলার মাটিতে হইতে হবে। 2021 সালে আমরা কি দোষ করেছিলাম? ব্রাহ্মণবাড়িয়াতে পাখির মতো গুলি করে 21 জনকে হত্যা করা হয়েছে, চট্টগ্রামে 7 জনকে হত্যা করা হয়েছে। সেই রক্তের উপরে দাঁড়িয়ে আমাদের বাংলাদেশের 12,000 আলেম ওলামায়ে কেরামকে গ্রেফতার করে বিনা বিচারে বিনা দোষে বৎসরের পর বৎসর কারাগারের প্রকোষ্ঠে রাখা হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, পিলখানার ইতিহাস আমাদেরকে বলে গেলে চলবে না। 15টি বৎসর পর্যন্ত নির্মম নির্যাতন চালিয়েছেন। 15টি বৎসর পর্যন্ত 15 বৎসর ইতিহাস, রক্তের ইতিহাস, 15 বৎসরের ইতিহাস, নির্মম ইতিহাস। এই ইতিহাসকে ভুলে গেলে চলবে না। আজকে যারা তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নেবেন, আজকে যারা বঙ্গভবনে আছেন, আজকে যারা সরকার গঠন করবেন, আজকে যারা সরকারে থাকবেন, আলেম ওলামায়ে কেরামকে অবহেলা করে, হেফাজতে ইসলামকে অবহেলা করে কেউ টিকে থাকতে পারবে না। আমাদেরকে সাথে নিয়ে কাজ করতে হবে। আমরা স্বাধীনতার জন্য লড়াই করেছি, রক্ত আমরা দিয়েছি। শুধু আজকে নয়, 100 বৎসর ইতিহাস। দেওবন্দের ওলামায়ে কেরাম রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছেন ইংরেজ থেকে। 1971 সালে আলেম ওলামায়ে কেরামের ভূমিকা কম নয়। আজকে 53 বৎসর পরে নতুন যে স্বাধীনতা অর্জন হয়েছে, এইখানে আলেম ওলামায়ে কেরামের রক্ত জড়িত। সুতরাং এই রক্তের কোনো প্রকারের বেঈমানি করলে চলবে না, এই রক্তকে অবহেলা করলে চলবে না, এই রক্তের সাথে গাদ্দারি করলে চলবে না। আমরা এই রক্তের ইতিহাসকে সামনে নিয়ে সামনের দিকে চলতে হবে। দেশকে পুনর্গঠন করতে হবে। একটা তলাবিহীন জুড়িতে পরিণত করে শেখ হাসিনা যেইভাবে পলায়ন করেছেন, পৃথিবীর ইতিহাসে নাই। আমি লন্ডনে ছিলাম, লন্ডনের জমিনে লোকজন বলেছেন দেশটা খ্রিস্টানের দেশ, বড়দিন পালন হয়। অদ্য পর্যন্ত কোনোদিন বড়দিনও এইভাবে পালিত হয়নি। শুধু তাই না, মুসলমানরা বলেছেন যে সেখানে আমরা ঈদের আনন্দ এরকম করি নাই। গত 5 তারিখে যে আনন্দ হয়েছে লন্ডনে, গোটা লন্ডন বাংলা ভাষাভাষী বাঙালি জাতি সব রাস্তায় নেমে গেছেন। পৃথিবীর ইতিহাস আপনারা জানেন, পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে বাঙালি আছে সেখানে রাস্তায় নামে নাই। বাংলাদেশের অবস্থা, রাস্তাঘাটে মানুষ যেইভাবে নেমে আসছেন, আমার তো জিজ্ঞাসা করতে হয়, আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগ কোথায়? তোলা রাশি দিয়া বাড়ি চালান দিয়ে কাউকে পাওয়া যায় নাই। যারা বড় বড় কথা বলতেন, আমাকে কয়েকজন জিজ্ঞেস করেছেন আগের দিন
আমি বললাম পতন হয়ে গেছে, সামনে 24 ঘন্টার ভিতরে হাসিনা ভাববে। কারণ হলো সে কাউয়া কাদের কই, সে হাসান মাহমুদ কোথায়, বড় বড় কথা বলতেন কোথায়, শেখ হাসিনাকে রেখে একদিন আগেই ভাগছেন। মামুন সব যথার্থ বলেছেন। ছাত্র জনতা, হেফাজতে ইসলামের প্রত্যেকটা কর্মী আজকে রাস্তায় দাঁড়াইতে হবে, আজকে বর্ডার পাহারা দিতে হবে, কেউ যাতে ভাগতে না পারে। বিমানবন্দরে প্রত্যেকটা লোক আমাকে দেখে যেইভাবে তারা আমার সঙ্গে কর্মদন করেছেন এবং প্রত্যেকে বলেছেন, হুজুর আমরা পাহারাদারিতে আছি, একজনও ভাগতে পারবে না, আমরাও তাদের সাথে আছি, কাউকে ভাগতে দেওয়া হবে না, কাউকে ভাগতে দেওয়া হবে না, কাউকে ভাগতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আগামী দিনে হেফাজতে ইসলাম মাঠে ময়দানে যেই সমস্ত কর্মসূচি দিবে, কাফনের কাপড় পরে রাস্তায় কে কে নামতে প্রস্তুত। শেষ কথা বলে যাচ্ছি, শেষ কথা ঘোষণা দিয়ে যাচ্ছি। ব্রাহ্মণবাড়িয়াতে 2001 সালে 6 জন শাহাদাত বরণ করেছেন, 2021 সালে 21 জন শাহাদাত বরণ করেছেন। সেই ব্রাহ্মণবাড়িয়াতে শহীদদের স্মরণে সমাবেশ হবে ইনশাআল্লাহ। আমরা সকলেই সেই সমাবেশে যোগদান করব। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম।